লাউ দিয়ে গরুর মাংস কে কে খেয়েছেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে লাউ দিয়ে গরুর মাংসের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার পেজটা ফলো করে পাশেই থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো আমি রান্নার জন্য প্রথমে চুলাতে একটা পাতিল বসিয়ে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখন আমি শুকনো মশলা দিয়ে দিয়েছি, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারুচিনি আর গোলমরিচ। তারপরে এখানে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি পেঁয়াজ আর মশলাটাকে একসাথে খুব ভালো করে ভেজে নিব। তারপরে এখানে আমি গুঁড়া মশলা ইউজ করব। আসলে লাউ দিয়ে গরুর মাংস রান্না করলে কিন্তু ভালোই লাগে। আমিও এর আগে কখনো ওইভাবে খাইনি, তবে এখন আমি এইভাবে রান্না করি, তো ভালোই লাগে খেতে। তো পেঁয়াজটাকে ভেজে নিয়ে এখানে সামান্য পরিমাণে একটু আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। যেহেতু এখানে লাউ অ্যাড করব তো মশলার পরিমাণটা একটু কমই দিতে হবে। শুধু মাংস হলে সেই ক্ষেত্রে মশলার পরিমাণটা বেশি দিতে হতো। তো আদা আর রসুনটাকে আমি একটু 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এখানে পাকা টমেটো দিয়ে দিলাম একটা বড় সাইজের। আর মশলাগুলোকে আমি না ঢাকা দিয়েই খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এখানে আমি গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, আধা চামচের একটু বেশি জিরা গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আমি সম পরিমাণ দিয়েছি, যেহেতু এখানে মাংস অ্যাড করব, লাউ অ্যাড করব। তো সামান্য পরিমাণ এখানে পানি দিয়ে দিচ্ছি। আমি এই পানিটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, তারপরে এখানে মাংসটা অ্যাড করে দিব। তো যারা আমার পেজটা ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার পেজটা ফলো করেননি প্লিজ আমার পেজটা ফলো করে পাশেই থাকবেন। এই তো দেখুন আমার মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমার এখানে হাড্ডি, চর্বি, মাংস, কলিজা সব কিছু মিক্সড করা আছে। তো মাংসগুলোকে দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে চুলার জালটা কমিয়ে মাংসটাকে রান্না করব। মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু চুলার জালটা কমিয়েই মাংসটা রান্না করতে হয়, তাহলে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়। আর তাছাড়া জোরে জোরে জাল দিয়ে রান্না করলে কিন্তু মাংস সেদ্ধ হয় না, আবার পানিও বের হয় না। তো আমি চুলার জালটা একেবারে কমিয়ে রেখেছিলাম। দেখেন কতটা পানি বের হয়েছে। এখান থেকে কিন্তু আরও পানি বের হবে। আর আমি পুরো মাংস রান্নার ক্ষেত্রেই চুলার জালটা একদম মিডিয়ামে রাখবো। তো এই অবস্থাতে আমি আরেকটু নাড়াচাড়া করে দিয়ে আবার ঢাকা দিয়ে আমি যে পানিটা বের হয়েছিল সেই পানিটা আমি খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। মাংসটা দেখেই কিন্তু মনে হচ্ছে খুব ভালো কষানো হয়ে গেছে। এই অবস্থাতে আমি এখানে একেবারে টকবগে গরম পানি, ফুটন্ত পানি দিয়ে দিলাম। আর মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু সবসময় গরম পানিটা ইউজ করতে হয়, তাহলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো আমি যে পরিমাণ পানি দিয়েছি এই পানিটাকে দিয়ে আমি মাংসটাকে আবার কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব। তারপরে এখানে লাউটাকে অ্যাড করে দিব। আর লাউটাকে আমি বেশ বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এই তো আমি যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা কিন্তু একেবারে শুকিয়ে নিয়েছি। আর এখন আমি লাউটা দিয়ে দিলাম এখানে। লাউটা দেখেই বুঝতে পারছেন লাউটা কিন্তু অনেক বড় বড় করে কাটতে হবে, তা না হলে কিন্তু লাউ গলে যাবে। তো এই অবস্থাতে আমি লাউটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে মাংস আর লাউ এক জায়গাতে মিশিয়ে নিচ্ছি। আর লাউটা দেওয়ার পরেও আমি চুলার জালটা একটু কমিয়ে রাখবো, যেন লাউ থেকেও কিছুটা পানি বের হয়। আর যে পরিমাণ পানি বের হবে আমি এই পানিটা দিয়েই মাংস আর লাউটা একসাথে কষিয়ে নেব। এই তো দেখতেই পাচ্ছেন লাউ থেকেও কিন্তু বেশ অনেকটা পরিমাণ পানি বের হয়েছে। আমি এখন এটাকে এই যে পানিটা বের হয়েছে সেই পানিটাকে দিয়েই খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আমার লাউটাও কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। আমি অফ ক্যামেরায় ট্রাই করে দেখেছি। এখন আমি এই অবস্থাতে ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। ঝোলের জন্য কিন্তু আমি গরম পানি দিয়ে দিলাম। পানিটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। পাতিলের গায়ের সাথে যে মশলাগুলো আছে সেগুলোকেও আমি ছাড়িয়ে নিচ্ছি। তো হচ্ছে আমি এখানে আর বেশি পানি দিব না, যেহেতু
বেশি ঝোল ঝোল রাখবো না, মাখা মাখা ঝোল রাখবো। আমার লাউ আর মাংসটা তো মোটামুটি সেদ্ধই হয়ে গেছে, আর কিছুটা পানি দিয়ে দিলাম যেন এই পানিটা দিয়েই আমার তরকারিটা রান্না সম্পূর্ণ হয়। তো আমি নাড়াচাড়া করে দিয়ে এখন ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন তরকারিটা কিন্তু বলক হচ্ছে। তো এই অবস্থাতে আমি আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি, নাড়াচাড়া করে দিয়ে আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিব। আর লাউটা কিন্তু বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে, আর কিছুক্ষণ রাখলে এটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো এখন কিন্তু আমার তরকারির ঝোলটা একেবারে কমে এসেছে। এই অবস্থাতে আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, আমার কাছে মনে হচ্ছে ঝালটা একটু কম হয়েছে। আর এখানে সামান্য পরিমাণ একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, যেহেতু মাংস তরকারি তো টালা জিরার গুঁড়াটা দিলে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে। টালা জিরার গুঁড়া আর কাঁচামরিচটাকে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে আমি আর 2 থেকে 3 মিনিটের মতো রান্না করব, তারপরে চুলার জালটা বন্ধ করে দিব। এই তো আমার তরকারির ফাইনাল লুক। দেখুন এটা দেখতে কিন্তু খুব ইয়ামি হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজার ছিল। যেহেতু আমি খাবারের পরে ভয়েস দিচ্ছি, তো সবাই এভাবে গরুর মাংস দিয়ে লাউ ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।